আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রথম লেকচার। ওকে, আমরা গতদিন যে ক্লাসটা নিছিলাম ওইটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের গাইডলাইন ক্লাস ছিল, আর আজকে হচ্ছে আপনাদের লেকচার শুরু হলো। ঠিক আছে, আমরা টোটাল আপনাদের 12টা টপিক আছে বাংলা দ্বিতীয় পত্রে, টোটাল হচ্ছে 12টা টপিক। ওকে, 12টা টপিকের উপর আমরা 12টা ক্লাস নেব। ওকে, আমরা 12টা টপিকের উপর 12টা ক্লাস নেব। 12টা ক্লাসে ইনশাল্লাহ আপনাদের 12টা টপিক একেবারে A to Z ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। চলেন তাহলে আমরা আজকে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, এখানে প্রথম সূচিপত্র দেখে নিই যে আমাদের ব্যাকরণ অংশে, ঠিক আছে, আমাদের ব্যাকরণ অংশে হচ্ছে 30 মার্ক আছে, টোটাল 30 মার্ক আছে। আর এই 30 মার্কের মধ্যে যে 6টা পয়েন্ট আছে, মানে প্রত্যেকটাই 5 করে আমাদের যে 6টা পয়েন্ট আছে 6 গুণ 5, ঠিক আছে, টোটাল হচ্ছে আমাদের 30। এখন এই যে আপনার 6টা পয়েন্ট আছে, এখন 6টা পয়েন্ট দেখেন যে উচ্চারণের নিয়ম অথবা শব্দ উচ্চারণ। আমরা প্রথম পয়েন্টটার প্রথম ক্লাস আজকে, ঠিক আছে, মানে প্রত্যেকটা পয়েন্ট আমরা হচ্ছে একটা ক্লাসে শেষ করে দিব। প্রথম পয়েন্টের ক্লাস তাহলে উচ্চারণের নিয়ম অথবা শব্দ উচ্চারণ। আমরা কখনোই উচ্চারণের নিয়মটা অ্যান্সার করব না, ঠিক আছে, এটা টোটালি কাটা, এটা আমরা অ্যান্সার করব না, এটা আমাদের বাদ। আমরা অ্যান্সার করব হচ্ছে শব্দ উচ্চারণ। ঠিক আছে, আপনাদের স্কুল কলেজ মানে আপনাদের কলেজে অথবা হচ্ছে যে কোচিংয়ে পড়েন বা প্রাইভেট পড়েন বা টিউটর আপনার বাসায় পড়ায় না কেন, তারা এখানে কি করে যে আপনাকে হচ্ছে দুইটাই পড়ায়, মানে এখানে এই উচ্চারণের নিয়মটাও পড়ায় আপনাকে, আবার শব্দ উচ্চারণটাও পড়ায়। কারণ কি, সে আপনাকে 2 বছর আপনাকে বাংলা পড়াবে, 2 বছর আপনাকে বাংলা পড়াবে। কেউ তো চায় না যে 6 মাস পড়ায় তার চাকরি শেষ হয়ে যাক, তাই না? কোনো টিচার তো চাইবে না। এই জন্য সে 6 মাসে পড়াবে না, সে আপনাকে 2 বছর ধরে পড়াবে। এইটা উচ্চারণের নিয়মটাও পড়াবে, আবার শব্দ উচ্চারণটাও পড়াবে। উচ্চারণের নিয়ম আর শব্দ উচ্চারণ দুইটা একসাথে পড়ার দরকার নেই, আপনার অবলিকেই আসবে। 1 নম্বরে যেটা আসবে 5 নম্বরের আপনার অ্যান্সার করতে হবে, ওখানেও প্রথমে দেওয়া থাকবে সব উচ্চারণের নিয়ম। এবার আপনি অথবা অ্যান্সার করবেন নাকি আপনি ওইটা অ্যান্সার করবেন, আপনার ব্যাপার। ঠিক আছে, আমি সবসময় হয়তো প্রথম হচ্ছে গাইডলাইন ক্লাসে দেখাই দিয়েছি যে কোনটা কোনটা হচ্ছে অ্যান্সার করবা। যারা ক্লাসটা দেখো না তারা আমাদের প্লেলিস্ট করা আছে, যে ওখান থেকে দেখে নিবা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব যে শব্দের উচ্চারণে অ্যান্সার করার, কারণ এটা সময় বাঁচাবে আমাদের, এবং সময় বাঁচানোর সাথে সাথে আমাদের যে ফুলফিল অ্যান্সার করলেই মার্কস একেবারে 5-এ 5 পাইতে পারি। ঠিক আছে, 5-এর মধ্যে 5, 1 মার্কও এখান থেকে কাটতে পারবে না। ওকে, আর জানোই তো যে বাংলা দ্বিতীয় পত্রে কি পরিমাণে মার্ক কাটে, এই জন্য আমরা কোনোভাবে মার্ক কাটতে দিব না। ওকে, তাহলে আমাদের আজকে হচ্ছে আলোচনা এইটা বাদ দিব আমরা। প্রথম কথা হচ্ছে আমাদের এইটা বাদ দিব, দিয়ে শব্দ উচ্চারণ আমরা অ্যান্সার করব। আর কিভাবে শব্দ উচ্চারণ অ্যান্সার করবা, কিভাবে লিখবা, তারপরে হচ্ছে শর্টকাটে কীভাবে মুখস্থ করবা, সব কিছু আজকে এই ভিডিওতে হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো, ওকে। শব্দ উচ্চারণ, তোমার হচ্ছে উচ্চারণের নিয়ম 5টি থাকবে, হচ্ছে উদাহরণ সহ লিখতে হবে, আর এটা 5 নাম্বার। ওকে, আর অবলিকে কি থাকবে, অথবা হিসেবে থাকবে শব্দ উচ্চারণ। ওকে, 8টি থাকবে, তার মধ্যে 5টি অ্যান্সার করতে হবে। এইটা কেন আমি বললাম যে শব্দ উচ্চারণ লিখতে, কারণ এটা সময় তোমার বাঁচাচ্ছে। ঠিক আছে, অল্প লিখতে হচ্ছে, এবং এখানে 8টা থাকতেছে, তোমার কাছে 8টা অপশন আছে, সেখান থেকে তুমি সব থেকে যে ভালো 5টা পারো সেই 5টা তোমাকে অ্যান্সার করতে হবে, এবং 5টা পারলেই তুমি 5-এ 5 পাবা, কোনো রকম মার্ক কাটার কোনো সম্ভাবনা নাই। ওকে, কিন্তু তুমি যদি ওই উচ্চারণের নিয়ম করতে যাও তাহলে ওখান থেকে দেখা গেলো যে 1 মার্ক কেটে নেয় টিচারটা। এই জন্য তুমি ওই চেষ্টা করবে যে শব্দের উচ্চারণ অ্যান্সার করার। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা কিছু শব্দের উচ্চারণ তো অ্যান্সার করবো, কীভাবে অ্যান্সার করবো তার আগে আমরা হচ্ছে এখানে কিছু দেখে নিই যে আমাদের দিক নির্দেশনা দিয়েছি কিছু। ঠিক আছে, অবশ্যই দিক নির্দেশনাগুলো দেখার চেষ্টা করবা। প্রদত্ত এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা দিক নির্দেশনা দিয়েছি, অবশ্যই এগুলো ফলো করার চেষ্টা করবা। ওকে, প্রথম হচ্ছে দিক নির্দেশনা এটা যে প্রদত্ত শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করা। মানে যে শব্দটা তোমার হচ্ছে প্রদত্ত শব্দ, মানে কি, তোমার পরীক্ষার হলে যে তা তোমাকে প্রশ্ন করা হয়েছে, মানে প্রশ্নে যে শব্দটা দেওয়া থাকবে ওইটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করা আগে থেকে শিখতে হবে। বাসায় যখন প্র্যাকটিস করবা তখন ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখবা। ঠিক আছে, তারপরেরটা বিষয় হচ্ছে এরকম যে যেখানে বিরতি দিব সেখানে একটা হর্ষ চিহ্ন, দন্তস্ব বলতে পারো বা তালবস্য বলতে পারো, কোনো সমস্যা নেই, হর্ষ চিহ্ন ব্যবহার করতে হবে। এই যে এই চিহ্নটা, এই যে তোমার হচ্ছে নিচে জাস্ট একটা অক্ষরের নিচে ডাক দেয় এরকম, এইটাকে বলা হয় হর্ষ চিহ্ন। ওকে, এটা ব্যবহার করতে হবে যেখানে যেখানে বিরতি দিব। ওকে, মানে থেমে যাবো যেখানে যেখানে যেখানে। টুকটাক যে শর্টকাটগুলো পাবো সেগুলো আলাদাভাবে নোট করব। এখন তোমরা বলবা ভাইয়া বাংলা দ্বিতীয়তে আবার কিসের শর্টকাট, বাংলা দ্বিতীয় পত্রে আবার কিসের শর্টকাট?
এখন বাংলা দ্বিতীয় পত্র তো শর্টকাট হয় না, এখানে আপনি যে উচ্চারণ পড়তেছেন, শব্দ উচ্চারণ, এই শব্দ উচ্চারণ কিছু শর্টকাট নিয়ম আপনি নিজে নিজেই বের করতে পারবেন, ঠিক আছে? ওইটা জাস্ট একটা খাতার একটা পেজ নেবেন, ওই পেজে অথবা আপনি যে বই পড়তেছেন, হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যে বই, এখানে বইটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। আপনার বাংলা ভাষারীতি ব্যবহার করবেন, বাংলা ভাষারীতি, ঠিক আছে? বাংলা ভাষারীতি বইটা ব্যবহার করবেন। এর দুইটা খণ্ড আছে, দুইটা হচ্ছে উপরে দেখবা যে হচ্ছে কবুতরের হচ্ছে ছবি দেওয়া আছে, এইটা ইউজ করবা। এইটাই তো কেন ইউজ করতে বলতেছি, কারণ হচ্ছে এটার জন্য আবার টাকা খাইনি কিন্তু, যে ভাই আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছেন হয়তো টাকা খাইছেন, না, বিষয়টা এরকম না। এখানে 2000 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আপনার প্রশ্ন দেওয়া আছে। তাহলে যত বেশি প্রশ্ন, যত বেশি প্র্যাকটিস, তত বেশি ভালো নাম্বার পরীক্ষাতে, বুঝতে পারছেন? 2000 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। আর অন্যান্য বইগুলোতে দেখবেন যে 2015 থেকে আপনার হয়তো 2024 সাল পর্যন্ত দেওয়া আছে। এই জন্য আমি বললাম যে বাংলা ভাষারীতি এই বইটা ইউজ করতে। ওকে, যারা পুরানো স্টুডেন্ট আছে তাদের তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এই বইটা ইউজ করার কথা, আর যারা এখনও কেনো নাই তারা এটা কিনে নিও। ওকে, টুকটাক যে শর্টকাটগুলো পাবেন আপনি সুন্দর করে নোট করে রাখবেন, বা আপনি ওই বইটাই লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো বড় ক্লাস বা বড় বড় নিয়ম পড়ার দরকার নেই এই উচ্চারণের জন্য। কোনো রকম বড় বড় ক্লাস দেখবা ইউটিউবে, 1 ঘন্টার ক্লাস আছে, 1 ঘন্টার ক্লাস বা 2 ঘন্টার ক্লাস বা এরকম সামথিং ক্লাস আছে, ম্যারাথন ক্লাস আছে, হে আছে, সাবিজাবি আছে, এইসব দরকার নেই, কোনো দরকার নেই। উচ্চারণ তুমি যত প্র্যাকটিস করবা তোমার মার্কস তত ভালো আসবে পরীক্ষার হলে, ঠিক আছে? এখানে কে কত নিয়ম পড়ে গেল, কে কত ভালো করে এই দেখে গেল সেই দেখে গেল, এইসব কিছু যায় আসে না। যত প্র্যাকটিস তুমি ভালো করতে পারবা তোমার রেজাল্ট তত ভালো হবে। ওকে, আর অবশ্যই হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে যদি প্র্যাকটিস না করো তাহলে কোনোভাবেই পড়ে লাভ নাই, এই শব্দ উচ্চারণ তোমার দ্বারা সম্ভব না যদি লিখে লিখে প্র্যাকটিস না করো। যে কয়বার পড়বা সেই কয়বারই লিখবা বলতে গেলে। এই দেখো এখানে আমি লিখে দিয়েছি যে এক একটা শব্দ মিনিমাম 10 বার করে লিখতে হবে, মিনিমাম 10 বার করে। সাপোজ তুমি পড়তেছো যে অক্ষ, এইটা তুমি উচ্চারণ পড়তেছো, ঠিক আছে, অক্ষ, এইটা তোমার 10 বার লিখতে হবে এবং 50 বার পড়তে হবে। যদি 10 বার লিখতে এবং 50 বার পড়তে আপনার কষ্ট হয় তাহলে আমি বলবো এই ভিডিও বা এই ক্লাস আপনার জন্য না, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি স্কিপ করে বা আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে আমি যেটা বলতেছি এটা পরীক্ষার হলে কাজে লাগবে, ঠিক আছে? আপনি এখানে 50 বার পড়লেন না, ঠিক আছে, 50 বার আপনি পড়তে নারাজ যে ভাই আমি 5 বার পড়লেই তো আমার মনে থাকে, গড গিফটেড ব্রেন আমার, তাই না? বিষয়টা হচ্ছে সবারই গড গিফটেড ব্রেন, কেউ তো আল্লাহ সব কিছু মানে সৃষ্টি করেছে, তো আমাদের সৃষ্টিকর্তাই তো আমাদের ব্রেনকে সৃষ্টি করেছে, তাই না? সবগুলোই গড গিফটেড, আমরা নিজেদের ব্রেন কেউ নিজেরা বানাই নিয়ে আসি না। এখন বিষয়টা হচ্ছে কেউ হচ্ছে পড়ার স্টাইলগুলো জানে বা ট্রিক্সগুলো জানে, এই জন্য সে অল্প সময় পড়তে পারে, আর কেউ জানে না বলে অনেক সময় লাগে, সে তাদের ব্যাপার, ওটা ম্যাটার না। বাট আমি একটা গড় পড়তা বলতেছি, মিনিমাম তোমাকে একটা ওয়ার্ড মিনিমাম 50 বার করে পড়তে হবে এবং 10 বার করে লিখতে হবে। তুমি যদি 10 বার করে লিখতে পারো দেখবা অলরেডি তোমার হয়ে গেছে, আর 50 বার তো তখন আর পড়া লাগবে না, ঠিক আছে? তখন তুমি 20 বার বা 25 বার বা 15 বারও পড়ে নিলে হয়ে যাবে। কিন্তু তুমি যদি ওই মনে করো যে ভাইয়া 3 বার থেকে 5 বার বা 4 বার পড়েছি, আমার তো সব হচ্ছে, আর লাগবে না হয়তো, তাহলে তুমি হচ্ছে বোকার রাজ্যে বসবাস করতেছো। এটা দিয়ে কখনোই তুমি শব্দের উচ্চারণে অ্যান্সার করে আসতে পারবে না, ও 5-এ 5 জীবনেও পাবা না, হয়তো 5-এর মধ্যে সর্বোচ্চ গেলে 2 পাইতে পারো বা 2 বা 3 পাইতে পারো, ঠিক আছে? আর এ মার্ক দিয়ে তোমার A+ আসবে না। এই জন্য ওভারঅল আমি বলবো যে যারা 10 বার পড়তে পারবা মিনিমাম, মানে লিখতে পারবা এবং 50 বার করে পড়তে পারবা এক একটা শব্দ, তারাই হচ্ছে আমার ক্লাসটা করো, তাহলে তাদের বেনিফিট আছে, 5-এ 5 পাইতে পারবা, ঠিক আছে? ওকে, চলো নেক্সট স্লাইডে চলে আসি। সহজ কিছু উদাহরণ দিয়ে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, এখানে অ থেকে আমি পুরো একদম চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে দিয়েছি, কেন? কারণ আমরা এই অনুযায়ী প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর প্র্যাকটিস করার সময় অবশ্যই খেয়াল রাখবা 2000 সাল থেকে শুরু হবে তোমার প্র্যাকটিস আর শেষ হবে 2024 সালে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো এই অনুযায়ী, যে অ এরগুলো আগে তারপরে আরগুলো আগে, এইভাবে না করলেও হবে, বাট এইভাবে করা ভালো। রস্যই দিয়ে যেসব শব্দ শুরু সেগুলো পরে, এইভাবে যদি সিকোয়েন্স মেনটেন করে করো তাহলে তোমার অনেক সুবিধা হবে, এই আর কি, সেজন্য আমি এখানে লিখে দিয়েছি, তাছাড়া কিছু না। এবার দেখো এখানে আমি কিছু কিছু হচ্ছে উদাহরণগুলো লিখছি, এইগুলো দিয়ে তোমাকে একটু প্র্যাকটিস করাই দিই, তাহলে তুমি কীভাবে মুখস্থ করবা বা কীভাবে প্র্যাকটিস করবা তোমার একটু মানে আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? এখানে প্রথমে লেখা আছে অবিশ্বাস্য। এখন তোমাকে প্রথম কি বলছিলাম মনে করে দেখো তো, প্রথম দিক নির্দেশনা কী ছিল? যে হচ্ছে টুকরা টুকরা করতে হবে, টুকরা টুকরা করা, টুকরা 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 করতে হবে, ঠিক আছে?
টুকরা করতে হবে, মানে যে তোমার প্রদত্ত শব্দটা থাকবে এইটাকে একটু ভাঙতে হবে, ঠিক আছে, ভেঙে ভেঙে লিখতে হবে। একেবারে মনে করো যে তুমি হচ্ছে 2 বছরে বা 5 বছরের শিশু, তোমাকে এখন তো তোমার আম্মু হচ্ছে একেবারে তোমাকে শব্দ বলা শেখাচ্ছে, ঠিক আছে, এরকম মনে করবা নিজেকে। তাহলে অবিশ্বাস্য, ঠিক আছে, অবিশ্বাস্য না, সরি, অবিশ্বাস, ঠিক আছে, অবিশ্বাস। এখন তুমি যদি উচ্চারণ করো তাহলে কি উচ্চারণ করতেছো প্রথম বলো তো? প্রথম উচ্চারণ করতেছো গেল। এইবার তারপরে কি উচ্চারণ করতেছো বলো তো? বিশ, গেল, ঠিক আছে, কাটা। এখন বিশ, ঠিক আছে, 20 লেখো, 20, ওকে, 20। তারপরে কি? শ্বাস, তারপরে শ্বাস, তালবস্যায় আকার, কি বলো তো? তালবস্যা, শ্বাস, ওকে, 20 শ্বাস। এখন এখানে এইটুকু কিন্তু অ্যান্সার হয়ে গেছে, বাট এখানে কিছু কিছু জিনিস বাদ দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে হর্ষ চিহ্ন, ওই যে নিচে হর্ষ চিহ্ন দিতে হয়। এখন তুমি বলবা ভাইয়া কোথায় কোথায় দিব? আমি বলেছি যেখানে যেখানে তুমি থেমে যাবা, মানে বিরতি দিবা, ঠিক আছে, সেখানে সেখানে তুমি হচ্ছে হর্ষ চিহ্ন ব্যবহার করবা, এবং সেই যে তোমার হচ্ছে যে অক্ষরের পাশে হচ্ছে হর্ষ চিহ্ন ব্যবহার করতেছো তার জন্য আকার, রস্যিকার, দীর্ঘিকার না থাকে তার সাথে, মানে কিছুই থাকবে না, সে একা থাকবে। দেখো দেখো আমি এটা দিয়ে বুঝাই দিই, যে অবিশ্বাস লিখলাম, তাই না? এই যে ঠিক আছে, 20 লিখে আমরা থেমে যাচ্ছি না, তাহলে এর নিচে একটা হর্ষ চিহ্ন, ঠিক আছে, অবিশ্বাস, তালবস্যায় আকার, তালবস্যা শ্বাস, এই তালবস্যার নিচে আমি একটা হর্ষ চিহ্ন দিচ্ছি, কারণ কি? অবিশ্বাস, মানে আমি যেখানে যেখানে এই যে তালবস্যায় এসে থেমে যাচ্ছি, এই তালবস্যায় এসে থেমে যাচ্ছি, সেজন্য তালবস্যার নিচে একটা হর্ষ চিহ্ন দিলাম। আমি এই তালবস্যার নিচে এসে থেমে যাচ্ছি, এই জন্য এখানে একটা হর্ষ চিহ্ন দিলাম। এখন তোমরা বলবা ভাইয়া আপনি তো অতে এসেও থেমে যাচ্ছেন। ভাই প্রথম ওয়ার্ডের নিচে কখনোই হচ্ছে তোমার হবে না, মানে প্রথম যে তুমি এটা লিখতেছো, প্রথম অক্ষরটা লিখতেছো, প্রথম অক্ষরের নিচে কখনোই তুমি হচ্ছে হর্ষ চিহ্ন দিতে পারবা না, ঠিক আছে, এটা মাথায় রাখবা, ওকে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা এইভাবে, ততই তুমি শিখে যাবা। এবার তারপরটা দেখো, অরণ্য, তাই তো? এইবার একটা এখানে খেয়াল রাখবা, কিছু কিছু এই যে তোমাকে লিখে দিছিলাম না, যে একটা পয়েন্টে লিখছিলাম যে শর্টকাট, ঠিক আছে, শর্টকাটগুলো পাইলে তুমি হচ্ছে লিখে রাখবা খাতায়। দেখো এখানে সবসময় দেখবা যে তোমার হচ্ছে প্রদত্ত শব্দে দন্তান্ন আছে, বাট তুমি যখন লিখবা, তুমি যখন উচ্চারণ করবা, তখন সেটা দন্তান্নর মতো উচ্চারণ হবে, মানে দন্তান্ন হবে। তাহলে আমি একটা শর্টকাট পাইলাম যে দন্তান্ন থাকলে আমরা সবসময় উচ্চারণ করবো দন্তান্ন, মধ্যাহ্ন থাকলে সবসময় আমরা উচ্চারণ করবো দন্তান্নর মতো, ঠিক আছে। তাহলে দেখো এখানে মধ্যাহ্ন ইজা ফলা, অরণ্য আছে। তাহলে এখন যদি আমি উচ্চারণ লিখতে যাই, তাহলে ভেঙে ভেঙে উচ্চারণ করো, অরণ্য, ঠিক আছে, অরণ্য, আগে লিখছি অরণ, রয় ঔকার দন্তান্ন, অরণ, যেখানে এখানে থামিছি বলে এখানে একটা হর্ষ চিহ্ন, আর দন্তান্ন করে অরণ্য। কিন্তু ছিল তো মধ্যাহ্ন, কিন্তু আমি ব্যবহার করলাম, দেখো এখানেও ব্যবহার করলাম দন্তান্ন, এখানেও ব্যবহার করলাম দন্তান্ন। এটা ক্লিয়ার, বুঝতে পারছো যে মধ্যাহ্ন থাকলে আমরা দন্তান্ন ইউজ করব, ওকে। তাহলে আমি যেখানে যেখানে থামতেছি সেখানে। এখন তুমি বলবা ভাইয়া অরণ, এখানে আপনি দন্তান্নতে থামছেন, সেজন্য একটা হর্ষ চিহ্ন দিয়েছেন, তাহলে দন্তান্নয় ওকার, এখানেও তো একটা হর্ষ চিহ্ন দিতেন, বাট আমি দিতে পারবো না, কারণ কি? ওই যে আমি বললাম যে আকার, ওকার, রস্যিকার, দীর্ঘিকার এইগুলো থাকলে আমি হচ্ছে ওই হর্ষ চিহ্ন ইউজ করতে পারবো না। যার এই যে দন্তান্ন, আমি এই দন্তান্নর ক্ষেত্রে আমি একটু যে কালারটা চেঞ্জ করি, এখানে দেখো, এখানে দেখো এই জিনিসটা, এর কি আকার ওকার কিছু আছে? এই দন্তান্ন শুধু সিঙ্গেল হিসেবে দন্তান্ন আছে, এই জন্য আমি এর নিচে একটা হর্ষ চিহ্ন ইউজ করতে পারিছি। বাট এই জায়গায় তুমি দেখো, এই জায়গায় যদি দিতাম, তাহলে এই জায়গায় কিন্তু দন্তান্ন ওকার আছে, এখানে কিন্তু আকার ওকার আছে, এই জন্য আমি এখানে ইউজ করতে পারবো না। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। এইভাবে তুমি যদি প্রত্যেকটাই লিখে লিখে এবং পড়ে পড়ে প্র্যাকটিস করো, 10 বার করে লেখো এবং 50 বার করে প্র্যাকটিস করো, পরীক্ষার আগের দিন ইনশাল্লাহ নিশ্চিন্তে ঘুমায় থাকতে পারবা, তোমার বেশি পড়া লাগবে না। বাট যারা পড়বা না এখন, তারা ওই পরীক্ষার আগের দিন মাথায় হ্যাং হয়ে যাবে যে কী দিয়ে কী করবো, আমি তো দেখেও তোমার আর দেখে দেখে লেখার কোনো সুযোগ থাকবে না পরীক্ষার হলে। বুঝতে পারছো? এগুলো দেখে দেখে লেখার কোনো সুযোগ থাকবে না। যে তোমার বন্ধু আছে বলবে, কলেজে সেটা সম্ভব, বাট তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা সম্ভব না। ওকে, এখানে অতীত, ঠিক আছে, অতীত। এখন দেখো অতীত, আমরা কিন্তু অতীত বলি না, কিন্তু আমরা অতীত বলি, অতীত। তাহলে ও লিখলাম, কিন্তু দেখো এখানে আরেকটা শর্টকাট পেলাম, যে এর উচ্চারণ অনেক সময় কিসের মতো হবে বলো তো? ও এর মতো হবে, ঠিক আছে। আমরা এগুলো খেয়াল রাখবো, এই একটা শর্টকাট পেলাম। তাহলে এই জিনিসগুলো আমরা একটু এইভাবে লিখে রাখবো বইতে, অথবা একটা খাতার পেজে লিখে রাখবো, তাহলে এগুলো আমাদেরকে পরীক্ষার আগের দিন রিভিশন দিতে খুব সাহায্য করবে। অতীত, তাহলে ও তিত, তয় রস্যি ত, তিত, অতীত হয়ে গেল। কিন্তু এবার হর্ষ চিহ্ন দিতে হবে না, ও নিচে আমি দিতে পারবো না, কারণ প্রথম শব্দ আমি নিচে হর্ষ চিহ্ন ব্যবহার করতে পারবো না। তয় রস্যি থামিনি, আমি থামছি কোথায়? এই ত, এখানে ও তিত, ততে থামছি, তাহলে এখানে একটা হর্ষ চিহ্ন। এই হয়ে গেল তোমার অ্যান্সার। ওকে, এই হয়ে গেল তোমার অ্যান্সার। এইভাবে তুমি পরীক্ষাতে লিখবা,
আর এ মার্ক একেবারে 100 পেয়ে যাবা। হয়তো তোমার 5টা লিখতে হয়তো তুমি যদি পারো তাহলে হয়তো 2 মিনিট সময় লাগবে, জাস্ট 2 মিনিট সময় লাগবে তোমার। 2 মিনিটে তুমি 5 মার্ক পেয়ে যাবে, একেবারে 5 কিন্তু তুমি অন্যান্যগুলো লিখতে যাবা, দেখবা যে অত সহজে পাচ্ছ না, ঠিক আছে। এবার অসীম, এবার একটা এখান থেকেও একটা শিখবা, আমি সেইগুলোই দিয়েছি যেগুলো তোমাকে একটু শর্টকাট বা জিনিসগুলো নতুন নতুন জিনিস শিখতে পারো সেইগুলা মনে রাখবা। যে এখানে লিখছি হচ্ছে অসীম, দন্তস্বর জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা, সব জায়গায় হবে না, দন্তস্বর জায়গায় তাল বসা ইউজ করতেছি অনেক সময়, ঠিক আছে। তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবা যে কোন জায়গায় ইউজ করতেছো আর কোন জায়গায় করতেছো না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দন্তস্বর জায়গায় দেখবা যে তাল বসা ইউজ করতেছো, তাহলে এখানে দন্তস্ব আছে। আর দীর্ঘিকার থাকলে দেখবা যে ম্যাক্সিমাম সময় তোমার কি ব্যবহার করতেছে বলো তো, এই যে আমরা দীর্ঘিকার ইউজ করি, এই যে দীর্ঘিকার, ঠিক আছে, এই দীর্ঘিকারের পরিবর্তে আমরা রস্যিকার ব্যবহার করব। এইগুলো কিন্তু শর্টকাট, এগুলো লিখে রাখতে হবে, ঠিক আছে। তুমি যত প্র্যাকটিস করবা দেখবা যে তুমি নিজে নিজে শিখে যাচ্ছ। তাহলে এখানে অসীম, অদন্তস্বর দীর্ঘি মসীম, অসীম আছে, তাহলে আমরা অসীমের উচ্চারণ আমি করে ফেলাই ভেঙে ভেঙে, অসীম, তাহলে লিখলাম অসীম, অসীম লিখবো, তাই তো। এখন দন্তস্ব আছে, তাহলে কি হবে বলো তো, দন্তস্ব আছে তাহলে তালবস্য হবে, এটা তো বুঝলাম। এবং দীর্ঘিকার আছে, তাহলে কি হবে বলো তো, রস্যিকার হবে, আর ম হয়ে গেল অসীম। এখন তাহলে কার নিচে হর্ষ চিহ্ন হবে বলো তো, এই যে মর নিচে হর্ষ চিহ্ন হবে, যেখানে থেমে গেছি আমি সেখানে হর্ষ চিহ্ন দেবো, যেখানে থেমে যাবো সেখানে আমি হর্ষ চিহ্ন দেবো। কথা ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা নিচের দিকে চলে যাই। অধ্যক্ষ, এইটা তোমার খুবই গুরুত্বপূর্ণ, তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো একেবারে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য বা কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষার জন্য। এই অধ্যক্ষটা গুরুত্বপূর্ণ। অধ্যক্ষ, আমরা অধ্যক্ষ বলি কিন্তু কিন্তু এটা ভুল উচ্চারণ, এটা ভুল উচ্চারণ, যে অধ্যক্ষ হবে না, অধ্যক্ষ উচ্চারণটা হবে অধ্যক্ষ, ঠিক আছে। এখন তুমি বলবা ভাইয়া বানান আর উচ্চারণ কি জিনিস, দেখো এখানে যেটা লেখা রয়েছে এটা কিন্তু বানান, ওকে, এইটা কিন্তু বানান, ওকে। এই জিনিসগুলো যেগুলো তোমার দেওয়া রয়েছে এটা কিন্তু বানান, প্রত্যেকটারই বানান। বাট আমি যেটা লিখতেছি, এই যে পাশে যেটা এই এখানে লিখবো বা এখানে লিখবো বা এখানে লিখবো, এই জিনিসগুলো হচ্ছে উচ্চারণ, ঠিক আছে। তাহলে উচ্চারণ আর বানান যেন একসাথে গুলাই ফেলো না, ঠিক আছে। অধ্যক্ষ, তাহলে এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে না, ও উচ্চারণ হচ্ছে, তাহলে ও দা ওদ, ধোক, ধয় ওকার ক, ধোক, খো, ক্ষয় ওকারে খো, ও ধোক খো, তাই না এটা। তাহলে ও দা ওদ, এখানে একটা থামছি, এখানে একটা হর্ষ চিহ্ন, ধোক, ধয়কর কা ধোক, এখানে ক নিচে একটা হর্ষ চিহ্ন, আর দিতে পারবো না, খরতে দিতাম, বাট এখানে হচ্ছে ওকার রয়েছে, এই জন্য আমি দিতে পারবো না, বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, আর এইটা করলেই তুমি একেবারে মার্কস পেয়ে যাবে, একে 1 পেয়ে যাবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা নিচের দিকে চলে আসি। আশ্রম, ঠিক আছে, আশ্রম, তাহলে আমরা লিখলি আশ্রম, দন্তস্ব আস, ঠিক আছে, শ্রম, দন্তস্ব এরা ফলা ওকার মো, আশ্রম। এখন তুমি দেখো যে কার কার নিচে হর্ষ চিহ্ন বসাবা, আশ্রম। আমি কিন্তু পুরো প্রত্যেকটা কিন্তু টুকরো টুকরো করে উচ্চারণ করতেছি, তোমরা কিন্তু এই ভেঙে ভেঙে উচ্চারণ করবা, এভাবে প্র্যাকটিস করলে তুমি পারবা। যদি প্র্যাকটিস না করো, ঠাডা মুখস্থ করো, তাহলে কিন্তু হবে না। আশ্রম, তাই না, এখানে তালবসা ছিল, তালবসা জায়গায় দন্তস্ব হচ্ছে, ঠিক আছে, আশ্রম। তাহলে আস, এখানে দন্তস্ব নিচে হর্ষ চিহ্ন, আশ্রম, দন্তস্ব বলা ঔকার মো, এই মন নিচে আর একটা হর্ষ চিহ্ন, যেখানে যেখানে থেমেছি আমি সেখানে সেখানে হর্ষ চিহ্ন ব্যবহার করেছি। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমি উল্লাস, 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 রসৌ, ঠিক আছে, রসৌলা উল, তারপরে কি বলো তো, লয় আকা দন্তস্বা নাকি তালবস্যা বলো তো, অবশ্যই তালবস্যা, দন্তস্বার জায়গায় তালবস্যা দিচ্ছি, কিন্তু অনেক জায়গায় দেখবা যে দন্তস্ব আছে, দন্তস্ব ব্যবহার করতেছি, তালবস্যা আছে, তালবস্যা ব্যবহার করতেছি, এগুলো ব্যতিক্রম দেখে নিও। তাহলে উল্লাস, ঠিক আছে, উল্লাস, তাহলে এই যে লন নিচে এবং তালবস্যা নিচে হর্ষ চিহ্ন, যেখানে যেখানে থেমে গেছি আমি সেখানে সেখানে হর্ষ চিহ্ন ব্যবহার করতেছি, বুঝতে পারছো। ওকে, এবার উদাহরণ, এইটাই আমাদের একটু 3 স্টার দিয়ে রাখবা, কারণ হচ্ছে এইটা আমাদের উচ্চারণ ভুল হয়, ঠিক আছে। উদাহরণ বলি আমরা, কিন্তু উদাহরণ, উদাহরণ, ঠিক আছে, সবসময় উদাহরণ আমরা বলি, আমরা জাস্ট বাঙালিরা বলি যে উদাহরণ, উদাহরণ, আমরা এইটা তো আকার ব্যবহার করতেছি, এর পাশেও একটা আকার ব্যবহার করতেছি, এইটা ভুল। ওকে, আমরা আজকে সঠিকটা শিখবো, উদাহরণ, 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 ঠিক আছে। তাহলে উচ্চারণ করো, উদা, রস্য উদা আকার, উদা, হরণ, হ র, দন্ত মধ্যাহ্ন আছে, তাহলে কি ইউজ করবো বলো তো, দন্তান্ন ইউজ করবো, হয়ে গেল। এই যে উদাহরণ, তাহলে আমি কার কার নিচে বসাতে পারবো হর্ষ চিহ্ন, দেখো উদা, এখানে পারবো না, আকার রয়েছে, হরণ, হ র মধ্যাহ্ন, হ র দন্তান্ন, এই যে দন্তান্ন নিচে হর্ষ চিহ্ন, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। বা এইটা আরেকটাও লেখা যায়, উদাহরণ, দা হরণ, হ রয়কর দন্তান্ন, হরণ, এটাও লেখা যায়। বাট আমি বলবো যে গ্রান্টেড হচ্ছে এইটা বেশি, ঠিক আছে, এইটা গ্রান্টেড বেশি,
এইটা লেখার চেষ্টা করবা। বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকে, বাট তোমাদের গ্রান্টেড এইটা বেশি। উদাহরণ হচ্ছে তুমি জাস্ট ভেঙে ভেঙে উচ্চারণ করবা, তাহলেই বুঝে যাবা। এবার তারপরটা দেখি আমরা। তারপরে এখানে আছে উজ্জ, ঠিক আছে, উজ্জ, উজ্জ। এখানে তোমরা নিজেরাই করো তো, দেখি কে পারো। আমি ঠিক আছে, আমি করে দিচ্ছি, তোমাদের করতে হবে না। উজ্জ, রসৌ বর্গজ্জা, উজ, ঝো, ঝয় করে ঝো, উজ্জ, ঠিক আছে। আর বর্গজা নিচে একটা হর্ষ চিহ্ন, যেখানে থামছি সেখানে, ঠিক আছে, বুঝতে পারছো? এটাও 3 স্টার দিয়ে রাখতে পারো, এটাও গুরুত্বপূর্ণ। উজ্জ, আমরা বানান একরকম লিখি আর উচ্চারণ কিন্তু অন্যরকম হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। জনশ্রুতি, ঠিক আছে, জনশ্রুতি, জনশ্রুতি লেখা আছে। তাহলে এইটা যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখতে পারবো বলো তো? তাল বসা আছে, তাহলে দন্তস করতে হবে, এটা মাথায় রেখো। তাহলে জনস বর্গজা দন্তন্বয় ঔকার দন্তস, জনস শ্রুতি, তাই না? শ্রুতি। তুমি এখানে তাল বসায়রা বলা রস্য দিতে পারো বা দন্তস্বরা বলা রস্য দিতে পারো, তোমার বইতে যেটা আছে ওইটা দিবা, ঠিক আছে। আমি এখানে দন্তস্বরা বলা রস্য দিলাম, দন্তস্বরা বলা রস্য, তয় রস্যি, শ্রুতি, জনশ্রুতি। জনশ্রুতি উচ্চারণটা হবে এইরকম, আর বানানে লিখবো আমরা এইরকম, বুঝতে পারছো? বানানটা লিখবো এইরকম আর উচ্চারণ করবো এরকম, বুঝতে পারছো সবাই? আর এবার বলো তো এর নিচে হর্ষ চিহ্ন কথায় হবে? জনস দন্তস্ব নিচে আর তয় রশ্মি ত নিচে দিতাম, বাট রশ্মিকার রয়েছে এই জন্য দিতে পারবো না। তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদেরকে কনসেপ্টটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো দুঃখ, ঠিক আছে, দুঃখ, তাহলে দয়রস্যু ক দুঃখ, ক্ষয় করে খো, দুঃখ, ক নিচে হর্ষ চিহ্ন, যেখানে থামছি সেখানে। দক্ষ, ঠিক আছে, দক্ষ, আমরা কি দক্ষ বলি? আমরা কিন্তু আমরা দক্ষ বলি, এই যে দক্ষ, দক্ষ, এটা আমরা দক্ষ বলি, এটা দক্ষ হবে না, উচ্চারণ হবে, বানান হবে দক্ষ, দক্ষ, কিন্তু উচ্চারণ হবে কি দক্ষ। দয়কার ক দক্ষ, ক্ষয়কারে খো, দক্ষ, ঠিক আছে, আর ক নিচে হর্ষ চিহ্ন। এবার তারপরে দিন বন্ধু, আমরা দিন বন্ধু এটা লিখি এরকম যে দর্শি দিন বদন্দনা দর্শি বন্ধু, দিন বন্ধু, বাট উচ্চারণ কি হবে? দীনবন্ধু, দীনবন্ধু, দয়রস্যি দন্তন্নয় ওকারে দীন বন্ধু, বয়কা দন্তান্ন বন, ধয়রস্যুকারে ধু, বন্ধু। তাহলে এই যে দন্তান্ন নিচে হর্ষ চিহ্ন, যেটা সিঙ্গেল, যেখানে থামছি, বয়কা দন্তান্ন বন, ধয়রস্যুকারে ধু, এই ধয়রস্যু আলাদা এবং বন আলাদা। তাহলে বনে যেখানে থামছি, দন্তান্ন থামছি, এই জন্য দন্তান্ন নিচে আমি হর্ষ চিহ্ন ইউজ করছি। ওকে, এবার দেখো নক্ষত্র, ঠিক আছে, নক্ষত্র আমরা বলি নক্ষত্র, কিন্তু এর উচ্চারণ কেমন? উচ্চারণ হচ্ছে নক্ষত্র, নক্ষত্র, দন্তান্নয়কার ক নোক, ঠিক আছে, দন্তান্নয় ঔকার ক নোক, ক্ষত্র, ক্ষয় ঔকার ত, খোত, ক্ষয় ঔকার তখত, তয়রা ফলা ঔকারে ত্র, ঠিক আছে। এবার তুমি হচ্ছে হর্ষ চিহ্ন কোথায় কোথায় ব্যবহার করবা? দেখো যেখানে যেখানে থামছো, নোক, দন্তনাকার ক নোক, ঠিক আছে, খোত, ক্ষয় ক তখত, এখানে তয়রা ফলা করে ত্র, নক্ষত্র। এইভাবে লিখলে এইটা হচ্ছে আনসার, তোমার একেবারে একের মধ্যে এক দিয়ে দিবে। এগুলো যদি তুমি ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো, বেশি বেশি করে পড়ো, তাহলে মনে হয় না যে একটা মার্কও এখান থেকে কাটতে পারবে। বাট যদি তুমি হচ্ছে মুখস্থ করতে না পারো, লিখতে না পারো, যে ভাই এইসব আমার করে লাভ নেই, আমি তো হচ্ছে বাংলা নিয়ে পড়বো না, ভাই তোমার এইচএসসিতে তো এ প্লাস পাইতে হবে, এইচএসসিতে তো এ প্লাস পাইতে হবে, তাই না? এইচএসসিতে যদি এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইতে চাও, তাহলে তো বাংলা অবশ্যই একটা সাবজেক্ট, অবশ্যই তোমাকে এ প্লাস পাইতে হবে। এই জন্য জাস্ট পড়া, তাছাড়া কিছু না। এবার দেখো তাহলে আমরা এইগুলো মুছে দিই। নদী, ঠিক আছে, তাহলে নদী, নদী হয়ে গেল। আর হর্ষ চিহ্ন দিতে পারবো না, কারণ এখানে দেওয়ার অবস্থা নাই, কারণ আকার রসিকাদের ওকার হচ্ছে তোমার অ্যাড আছে, এই জন্য দিতে পারবো না। ওকে, তারপরে দেখো প্রতীক্ষা, তারপরে প্রতিজ্ঞা, সরি প্রতিজ্ঞা, তাহলে প্রতিজ্ঞা, তাহলে প্র, পয়রা ফলা ওকারে প্র, তাই তো, তয়রস্যি গতিগ, গয়সন্দবেন্দুর আকারে গা, প্রতিজ্ঞা। তাহলে এই যে গ নিচে হর্ষ চিহ্ন। এখন তুমি এখান থেকে একটা শর্টকাট ব্যবহার করতে পারো, যে উঙ্গয় গয় থাকলে, যে উঙ্গয় গয় এইভাবে থাকলে তুমি দেখবা যে পর 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 দুইটা শব্দ হবে, দুইটা শব্দ হচ্ছে পরপর দুইটা একই শব্দ হবে। এই দেখো উঙ্গয় গয় থাকলে এই যে গ আছে, এখানেও গ আছে, দুইটা গা থাকবে, এবং পরবর্তী যে গটা দিব, সাপোজ আমি এখানে এই যে গ আর গ দিলাম, ঠিক আছে, গ দিলাম, এবং এই পরবর্তী যে গটা দিব ওইটার উপরে কি দিব বলো তো? চন্দ্রবিন্দু, ঠিক আছে। পরে আরেকটা দেখো, তাহলে আরেকটা ইজি হয়ে যাবে, এই যে প্রজ্ঞা, প্রজ্ঞা, তাহলে কি লিখবো এটা বলো তো? তোমরাই বলো। প্রগ, পয়রা ফলা ওকার গ, প্রগ, গয় চন্দ্রবিন্দুর আকারে গা, ঠিক আছে, প্রজ্ঞা।
এই দেখো পরপর দুইটা শব্দ হচ্ছে উঙ্গয় গয় থাকলে, দেখছো পরপর দুইটা শব্দ হচ্ছে এবং পরে যে শব্দটা হচ্ছে তার উপরে কি চন্দ্রবিন্দু যাচ্ছে, এটা খেয়াল রাখবা। ওকে, এইভাবে তুমি যদি শর্টকাটগুলো যে জিনিসগুলো তুমি এক্সট্রা পাচ্ছ এইগুলো আলাদা করে নোট করে রাখো, তাহলে পরীক্ষার আগের দিন ওইগুলো দেখে গেলে এনাফ, আর কিছু করা লাগবে না। ওকে, গেল। এবার পদ্ম, এই যে এখানে আরেকটা শর্টকাট আছে দয়ময়। ওকে, দয়ময়, এই যে পদ্ম আছে না, এর ক্ষেত্রেও ওই হচ্ছে একই সিস্টেম, যে পরপর হচ্ছে দ উচ্চারণ হবে এবং পরবর্তী দর উপরে একটা হচ্ছে তোমার চন্দ্রবিন্দু হবে। দেখি চলো আমরা উচ্চারণ করে দেখি কেমন হয়। পদ্ম, ঠিক আছে, পদাপদ দয় চন্দ্রবিন্দুর ঔকারে দো, পদ্ম, এই দ নিচে হর্ষ চিহ্ন হয়ে গেল। ঠিক আছে, আর এখানে একটা যে প্রজ্ঞা বানান করছিলাম না, এখানে একটা হর্ষ চিহ্ন দিছিলাম না, এই যে পয়রা ফলা ঔকার গ, গয় চন্দ্রবিন্দু আকারে গা, প্রজ্ঞা, এই গ যেখানে থামছি ওখানে একটা গ নিচে হর্ষ চিহ্ন। ওকে, এবার দেখো পদ্ম গেল। এবার পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষা পরীক্ষা, ঠিক আছে, এ কর নিচে হর্ষ চিহ্ন। প্রত্যেকটারে টুকরো টুকরো করে মানে ভেঙে ভেঙে উচ্চারণ করবা, করে যেখানে থামতেছো সেখানে তুমি শুধু হর্ষ চিহ্ন দিয়ে দিবা। এই হচ্ছে সহজ জিনিস, এই পোলাপান পারে না কারণ হচ্ছে তারা মুখস্থ করতে চায় না এই জন্য। বাট তোমরা যদি মুখস্থ করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে আর কিছু যায় আসে না, তুমি যাই দিক না কেন পারবা। বিশেষজ্ঞ, ঠিক আছে, তুমি এইটা বলো বিশেষজ্ঞ। ওকে, বিশেষজ্ঞ, বয়রস্যি, বিশেষজ্ঞ উচ্চারণ করো, দেখি তোমরা করো, ঠিক আছে আমি এটা করে দেবো না, বলো তোমরাই বলো, দেখি কে কে পারবা বলো, কমেন্ট করো দেখি। ঠিক আছে, অনেকেই বলছো, আমি বলে দিই যে বিশেষজ্ঞ, ঠিক আছে, বিশেষজ্ঞ, বিশেষ তালবসা একের মধ্যনসা, শেষ বানান কিন্তু তালবসা একের মধ্যনসা দেবো না, আমি উচ্চারণ করতেছি, এখানে বানান করতেছি না কিন্তু আমি উচ্চারণ লিখতেছি। দেখো শেষ তালবসা একের তালবসা শেষ, ঠিক আছে, বিশেষ, এই যে উঙ্গয় গায় ছিল, ঠিক আছে, বিশেষজ্ঞ গয় চন্দ্রবিন্দু ঔকারে গো, ঠিক আছে, গয় চন্দ্র ঔকারে গো, বিশেষজ্ঞ, বিশেষ অজ্ঞ, বুঝতে পারছো, বিশেষজ্ঞ, বিশেষ বয়সী তালবসাকের বিশেষজ্ঞ। এইটা তুমি যদি আরো ভালো করে ভাঙতে চাও তাহলে এইভাবে ভাঙতে পারো, দেখো বিশে এটা একটা, আর সজ্ঞ তালবস গয় চন্দ্র করে সজ্ঞ, আর তালবসা নিচে অবশ্যই একটা হর্ষ চিহ্ন, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, আমাদের এটা শেষ করলাম। আর যদি তোমাকে আরেকটা এখানে বাকি আছে মানে প্রত্যক্ষ, এটা করি নাই, ঠিক আছে, এটা আমরা করি প্রত্যক্ষ, পয়রা ফলা ঔকার প্রত, তারপর কি লিখবে বলো তো, তোক, তয়কার কতক, ক্ষয়কারে খো, প্রত্যক্ষ, তাই না? তাহলে এই তর নিচে আর কর নিচে হর্ষ চিহ্ন, এটা দিয়ে দিলেই তোমার অ্যান্সার চলে আসতেছে। আর এইভাবে তুমি যদি 2000 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্র্যাকটিস করো, বিগত 24 বছরের প্রশ্ন, তোমার মনে হয় না যে একটা জিনিসও আনকমন বলে কিছু থাকবে, ঠিক আছে, যেখানে তোমার অন্যান্য বন্ধুরা এখানে অনেক শত শত নিয়ম আছে, বা নিয়ম পড়তে যাবা না, কারণ এই জিনিসটা তোমার প্র্যাকটিসে, তোমরা এই যে এতক্ষণ করে আসলে তোমরা অনেকগুলো নিজেরা পারছো, তোমরা কি এগুলো আগে নিয়ম পড়ছো কখনো না? তাহলে তোমার নিয়ম পড়া লাগবে না ভাই, তুমি নিজেই পারবা, শুধু প্র্যাকটিসের অভাব এবং মুখস্থ বিদ্যার অভাব। মুখস্থ করে প্র্যাকটিস লিখে করলেই তুমি পেরে যাবে, আর কিছু করা লাগবে না, বড় বড় ক্লাস করা লাগবে না, বড় বড় জায়গায় কোচিং করতে যাওয়া লাগবে না, টাকা নষ্ট করা লাগবে না, কিচ্ছু না। অনেকেই আমরা দেখি যে সায়েন্সের স্টুডেন্ট বাংলা কোচিং করে বা প্রাইভেট পড়ে, ঠিক আছে, বাংলা দ্বিতীয় বা প্রথম যেটাই বলি না কেন, এটা পুরো নাহাক কাজ, তোমার সময় নষ্ট, টাকা নষ্ট, তো টাকা নষ্ট, সময় নষ্ট, সময়। সায়েন্সের স্টুডেন্ট তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এইগুলো তো আছেই, এইগুলো চাপ সামলাতে পারবা নাকি তুমি হচ্ছে এই আবার বাংলা দ্বিতীয় চাপ সামলাবা? এই জন্য চেষ্টা করতে হবে যে এইটা অনলাইনে করে নেওয়ার, বাংলা দ্বিতীয়টা, তারপরে ইংরেজি, তারপরে আইসিটি, এগুলো অনলাইনে করে নেওয়ার। আর তোমার যদি সমস্যা তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো তুমি পড়তে পারো আলাদা করে, তাও আমি বলবো যে অনলাইন থেকে করে নেওয়ার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আর একটা অবশ্যই মাথায় রাখবে যে লিখে, ঠিক আছে, লিখে যদি তুমি প্র্যাকটিস না করো জীবনেও তোমার মুখস্থ করতে পারবা না, এবং তোমার মুখস্থতা করলেও আজকে মনে থাকবে, 10 দিন পরে জীবনেও মনে থাকবে না, ঠিক আছে। অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো। আর একটা কথা, অনেকে আমাকে বলো যে ভাইয়া কি করে বুঝবো যে আমার এই টপিকটা একেবারে ক্লিয়ার হয়েছে বাংলা দ্বিতীয় পত্রে? আমি বলি, যখন তোমার গলা ভেঙে যাবে পড়তে, গলা ভেঙে যাবে, ঠিক আছে, গলা যখন ভেঙে যাবে, তোমার পড়তে যখন গলা ভেঙে যাবে, গলাতে কথা বের হবে না, তখন তুমি মনে করবে যে তোমার এই মানে টপিকটা ক্লিয়ার হয়েছে। অনেকে আছে যে মুখ বন্ধ করে একেবারে চুপচাপ করে পড়ো, এই করলে হবে না,
অবশ্যই মুখস্থ তুমি বিজ্ঞান মানে সম্মতভাবে এটা প্রমাণিত যে তুমি যদি জোরে জোরে পড়ো তাহলে জিনিসটা সহজে কম সময়ের মধ্যে মুখস্থ হয়। এই জন্য সবাই চেষ্টা করবা যে মুখ বুঝে না থেকে একটু জোরে জোরে পড়ার, ঠিক আছে? আর তুমি যদি গলা না ভাঙতে পারো, না অনেকে বলবো যে ভাই এটা আবার কেমন কথা যে গলা ভাঙলে আমরা বুঝবো যে পড়া হয়ে গেছে, তাহলে তো সমস্যা, অসুস্থ হয়ে যাবো তো। এখন তুমি যদি এইটা না করতে চাও তাহলে ভালো করে পড়ো, বেশি ভালো করে, তোমার অতিরিক্ত ঝগড়া করার মতো জোরে জোরে বলতে হবে না, তুমি অল্প জোরে পড়ো বাট ভালো করে পড়ো, জোরে জোরে পড়ো। আমার এই গলা ভাঙাটা দিয়ে আমি এটা বোঝাতে চাইছি যে জোরে জোরে পড়ার জন্য, জোরে জোরে পড়লে তুমি খুব সহজে মুখস্থ করতে পারবা। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে তুমি অবশ্যই কমেন্ট করবা যে কেমন হয়েছে এবং এর পরবর্তীতে কোন টপিকের উপর চাচ্ছ ভিডিওটা সেটা করবা, বলবা। তোমাদের রেসপন্স যদি ভালো হয় তাহলে আমি দ্বিতীয় ক্লাসটা আপলোড দিব। আর যদি তোমাদের রেসপন্স আমি ভালো না পাই যে তোমরা হচ্ছে ক্লাসটা করতেছো না বা এরকম কিছু, তাহলে আমি হচ্ছে আর ক্লাস আপলোড দিব না, ঠিক আছে? প্রত্যেকটা টপিক যদি আমি এইভাবে তোমাকে বুঝাই দিই যে কীভাবে লিখতে হয়, কীভাবে প্র্যাকটিস করতে হয়, কোন কোন সালগুলো প্র্যাকটিস করতে হয়, তাহলে ইনশাল্লাহ তুমি খুব ভালো, খুব সহজেই তুমি বাংলা A+ পেয়ে যাবা। আর যদি তুমি বাংলার মতো সাবজেক্টে A+ পাও, ঠিক আছে, এই বাংলায় যদি তুমি A+ নিয়ে আসতে পারো, তুমি 80% শিওর থাকো, 80% শিওর যে তোমার টোটাল জিপিএ A+ আসবে, ঠিক আছে? টোটাল জিপিএ A+ আসবে। কারণ কি? কারণ হচ্ছে টোটাল জিপিএ A+ আসবে কারণ কি, তোমার ম্যাক্সিমাম পোলাপান এই বাংলা আর ইংলিশে তোমার হচ্ছে ডাব্বা মারে, মানে হয় হচ্ছে ডাউন মারে নয়তো ফেল করে, ঠিক আছে? এই তোমার ইংলিশ আর বাংলায়। এই জন্য আমি বলতেছি যে সায়েন্সের পোলাপান তোমরা হচ্ছে চেষ্টা করবা এই দুইটা সাবজেক্টে ভালো করার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।